রাকাত তোমাকে পড়তে তারাবি। 18 মিনিটে 20 রাকাত পড়তে তোমারে কইছে কেডা? রাকাত কেন গণো? 8 নিয়ে ঝগড়া, 12 নিয়ে ঝগড়া, 20 নিয়ে ঝগড়া, তারাবি কয় রাকাত। কিন্তু নবীজির নামাজের সৌন্দর্য নিয়ে কোনো ঝগড়া হইতে শোনা যায় না। রাকাত তো ইম্পর্টেন্ট না? আইয়ুকুম আহসানু আমালা, 20 যদি পড়ো অবশ্য 20-এ পড়ো। কাবাতে 20 রাকাত ছিল আগে, মসজিদে নববীতেও ছিল। রমাদানে আল্লাহ তাআলা অনেক বছর ধরে নিয়মিত যাই, আল্লাহর শুকরিয়া। এই রমাদানও গিয়েছি, গত রমজানেও গিয়েছি। ছাত্র জীবনে দোয়া করছিলাম, যখন ওয়াজে শুনতাম যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর ইতিকাফ করে, উমরায় যায় রমাদানে, তখন আল্লাহরে বলছিলাম যে আল্লাহ যদি এইভাবে আমারে কবুল করতা। এখন আল্লাহ যেহেতু সামর্থ্য দিছে, এখন না গেলে হবে কৃপণতা, এই জন্য যাওয়ার চেষ্টা করি। কিন্তু গত কয় বছর ধরে মক্কাতে এখন আর 20 রাকাত নাই। করোনার সময় এটা কমাইয়া 8 রাকাতে নিয়ে আসছিল। করোনা চলে যাওয়ার পরে এটা 10 রাকাত, এবারও বললাম 10 রাকাত। গতবারও রমাদানে পড়েছি 10 রাকাত, এর আগে 20 রাকাত ছিল। কিন্তু 20 রাকাত নামাজ আমাদের দেশের মতো 18 মিনিটে ছিল না, 20 মিনিটে 30 মিনিটে ছিল না। সেখানে 20 রাকাত পড়তে সময় লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা। সালাম ফিরানোর পরে যখন নামাজ শেষ হতো 20 রাকাত, তখন মনে আফসোস লাগতো, আহারে আরেকটু সময় যদি পাইতাম। তিলাওয়াত শুনলে মন গলে যায়, কি সুন্দর। আর আমার দেশে আলহামদুলিল্লাহ মাঝখানে কি করলো? তারপরে আবার খতম তারাবি শুরু করলো, এমন টান মারছে পাবলিক শেষ দিকে খেয়াল রাখে, জালিমিন কইয়া টান মারলে বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। এর মাঝখানে ইমামও বোঝে না, মুসল্লিও বোঝে না। আপনি 20 রাকাত খুশি হয়ে গেলেন, 20 পড়ছি। নো, আল্লাহ দেখবে কার আমল কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা। 10 পড়লে 10 পড়ো, 20 পড়লে 20 পড়ো। মালিকি মাযহাবে 36 রাকাত তারাবি এটাও পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى। রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো, যা ভালো লাগে। কিন্তু নামাজ হতে হবে সুন্দর, রোজা হবে সুন্দর। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। অন্য হাদিসে নবীজি বলে, তোমার আমলকে খাঁটি করো, সুন্দর করো। কম ভাবে সিয়াম ধরতেন, আমরা মনে করতাম আর মনে হয় ছাড়বেন না, মানে নফল সিয়াম একটা না করতে আছে। আবার কখনো এমন ভাবে সিয়াম ছেড়ে দিতেন, আমরা মনে করতাম তিনি মনে হয় নফল সিয়াম শুরু করবেন না। তবে যতই একটানা নফল সিয়াম রাখেন আর যতই একটানা নফল সিয়াম ছাড়েন, একটা বিষয় কোনো সময় মিস হতো না। সেটা কি? মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন। কখনো একটানা পুরো 1 মাস নফল সিয়াম তিনি রাখেননি। 1 নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো একটানা 1 মাস নফল সিয়াম তিনি রাখেননি, রমাদান ছাড়া। তাহলে একটানা 30 দিন সিয়াম পালন করেছেন, শুধুমাত্র কোন মাসে? রমাদান মাসে। রমাদানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই কোনোদিনও অন্য কোনো মাসে একটানা পূর্ণ 30 দিন সিয়াম রাখেন। এবার পরের বাক্য হচ্ছে ওয়ামা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, পুরো মাস তো পূর্ণ করতেন না, কিন্তু সবচেয়ে বেশি রাখতেন রমাদানের পরে সিয়াম, সেই মাসের নাম হচ্ছে শাবান। তাহলে এখানে কয়েকটা জিনিস ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটানা সিয়াম শুরু করলে ছাড়তেন না। হতে পারে 7 দিন 10 দিন, ভাবে বোঝা যাচ্ছে কথার গতিতে। আবার কখনো বিরতি দিতেন, তখনও হতে পারে একটানা 7 দিন 10 দিন বিরতি দিয়েছেন। আর একটানা 30 দিন সিয়াম পালন করেছেন, সেটা রমাদান। রমাদানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন, সেটা শাবান। কেন? সেটা আমরা হাদিস থেকে শুনবো যে কেন শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, মা আলিমতুহু সামা শাহরান কুল্লুহু ইল্লা রমাদান। আমরা জানি না যে আল্লাহর নবী কখনো পূর্ণ মাস সিয়াম রেখেছে, শাহরান কামিলান, রমজান ছাড়া, আমাদের জানা নেই। তাহলে রমাদান ছাড়া পুরো মাস সিয়াম পালন না করাও সুন্নাত, বা পুরো মাস সিয়াম পালন করা সুন্নাত বিরোধী। এটা বোঝার জন্য বলা আর কি। এবার সে শাবানে কেন তো সিয়াম পালন করতেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম রাখেন এত সিয়াম তো আমরা আপনাকে কখনো রাখতে দেখি না, কারণ কি? আল্লাহ নবী বলেন, যাকা শাহরুন, এটি এমন একটি মাস যা রজব এবং রমাজানের মধ্যে অবস্থিত। মানুষ এটি থেকে গাফেল থাকে, অথচ এই মাসেই একটা বড় ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন।
সারা বছরের বান্দার আমলের হিসাব রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। ওয়া আহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি ভালোবাসি আমার আমল এমন সময় রব্বুল আলামিনের নিকট পেশ করা হোক যখন আমি সিয়ামরত আছি। আপনারাও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে জব করেন, স্কুল কলেজে জব করেন, যখন HR থেকে আপনার প্রিন্সিপাল অথবা আপনার দায়িত্বশীলের কাছে রিপোর্ট পেশ করা হয়, তখন যদি আপনি খুব বড় একটা কাজে ব্যস্ত থাকেন সেই কোম্পানিরই, সেই প্রতিষ্ঠানেরই, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো 2-3 দিন অনুপস্থিতি আছে, কিন্তু ওই টানা 2-3 দিন আপনি প্রচুর পরিশ্রম করতেছেন, সেটা সেও দেখতেছে। তো এমন সময় আপনার রিপোর্ট পেশ হচ্ছে যে সময় আপনি প্রচুর পরিশ্রমী, তখন আসলে ইনস্ট্যান্ট কিছু বলা যায় না। তখন যে কোনো দায়িত্বশীল চিন্তা করে যে সে এখন অনেক পরিশ্রম করতেছে এই সময়টাতে, এখন তাকে কিছু না বলি। তো এই বিষয়গুলো স্বাভাবিক, কমন এবং খুবই সহজবোধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার আমল পেশ করা হবে। যদিও এটা দিস ইজ ফর্মালিটি, শুধু ফর্মালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, আগে থেকেই জানেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার জ্ঞান থেকেই তিনি তাকদীর লিখতে বলেছেন। তাহলে তার জ্ঞান সর্বব্যাপী। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ঘিরে আছে, সবকিছু ঘিরে আছে তার জ্ঞান। তো তিনি আগে থেকেই জানেন, সবকিছু জানেন, কিন্তু তারপরও সবকিছুতে তিনি ফর্মালিটিজ রক্ষা করেন। সবকিছুতে ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে, কাজ ভাগ করে দেওয়া আছে। সেই ফর্মালিটিজের মধ্যে এটিও একটি ফর্মালিটি যে বছরে একবার, একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেরেশতারা। আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি। একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন, কেন সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে চলে যাই। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াওমাইনি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা রমাজান 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না। 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও না। পুরো মাস সিয়াম রাখলাম না, এটা তো ঠিক আছে, কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে শাবানের শুরুর দিকে সিয়াম নাই, শেষের দিকে এমন ভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন, এটা সুন্নাত বিরোধী। শাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 1 বা 2 দিন বিরতি দিতেই হবে। 25 শাবানের পরে সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। যা রাখার দরকার 25, 26, 27 শাবানের মধ্যেই রেখে নিতে হবে। 25, 26, 27 রমাজানিকে বিরতি দিয়ে দিতে হবে, কারণ এটা রমাজানের সম্মান। রমাজানের সম্মানে শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না। সিয়ামের ধারাবাহিকতা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এবং আরো স্পষ্টভাবে বহু হাদিসে নিষেধ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না। আমরা বক্তব্যের শেষে চলে এসেছি। সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন, যা আসলে আমরাও জানি, তারপর সংক্ষিপ্ত আকারে বলি যে সিয়ামের দুনিয়াবী উপকারগুলো কি কি। আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয়, সুগার তৈরি হয়, এবং সেটিকে ভাঙার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয়, ইনসুলিন। এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না। ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে। ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয়, আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয়, আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে, পাথর তৈরি করে, এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি। তো ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে? প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। সে এত পরিমাণে সুগার রিসিভ করছে, এত ক্যালোরি রিসিভ করতেছে যে সে ক্লান্ত হয়ে গেছে, ইনসুলিন তৈরি করতে পারতেছে না। যখনই আপনি ওখানে গ্যাপ দিবেন এবং খাবারের বিরতি দিবেন তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায়। তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক। দ্বিতীয়ত, আমাদের শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয়, প্রতিনিয়ত। কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল, চর্বি, রেড মিট, এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে, আমরা আমাদের খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না। তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে, কোষ থেকে যায় নষ্ট অবস্থায়, ভাঙ্গা অবস্থায়। সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না। এই কোষগুলো জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয়, এই খারাপ কোষগুলো থেকে। এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে। সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলার, যদি একটানা সিয়াম পালন হয়।
তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে এবং একদম নতুন তরতাজা সেল তৈরি করে তার শরীরের মধ্যে। এরকম আরো বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয়। এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে। কিন্তু সাথে যদি আমরা নিয়ত রাখি বা আমরা যদি নিয়ত রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের, তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার। তাই দেরি না করে রমাজানের পূর্বেই শাবান মাস, যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালনের উদ্যোগ নিন। শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা, রমাজানকে মূল্যায়ন করা। আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি শাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত তার কাছে রমাজান অনেক দাম। সে রমাজানে সিয়াম পালন করে, রমাজানে ইবাদত করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেলে হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম, মানে যেহেতু শাবানে সিয়াম রাখেনি, তাহলে বিষয়টা কিন্তু এরকমই। ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবেন তো দৌড়ে মসজিদে আসতেছে, দৌড়ে মসজিদে এসে একটা সিজা পেয়েছে, ওই একটা সিজার পর আর কোনো মতে 4-5টা ঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় বেড়ে চলে গেলেন। তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না। আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে, তারপরে ধীরে স্থির ভাবে উজু করে মসজিদে এসে সারা সুন্নাত পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিহ করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিহ করে আবার সুন্নাত পড়ে মসজিদ থেকে ধীরে স্থির হয়ে বেরিয়েছে, সালাতে মজা পাবে। তাহলে আমার জীবন চলছে 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 চলছে, কালকে শুনলাম সিয়াম, রমজানের সিয়াম, তারপরে আবার চোখের পলকে 30 দিন পার হয়ে যাবে, আমি গুরুত্বই দিতে পারবো না, ধরতেই পারবো না রমজান মাসে, ধরার আগেই পার হয়ে যাবে। আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাবান থেকে। যে শাবান মাসে নফল সিয়াম রাখবে তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন। সে রমাজানে সিয়াম পালন করে মজা পাবে, রমাজানে ইবাদত করে মজা পাবে। তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে, রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক শাবান থেকে সিয়াম পালন শুরু করতে হবে। সিয়ামের সাথে অভ্যস্ত হতে হবে, মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, সামনে আসতেছে রমাজান, তাই আমি শাবানে সিয়াম পালন করতেছি। এই প্রিপারেশন আপনাকে আমলে নেকিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে রমজান মাসে।